নিরাপত্তা একদম ঠিকঠাক আছে, যেমন সবাইকে কার্ড দেখে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা একদম ঠিকঠাক, মানে যাতে বহিরাগত যাতে ঢুকতে না পারে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আর এই তো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারে, এটাই আশা। ভালো, কারণ আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন সবাই খুব সুন্দরভাবে প্রচারণা চালিয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া। হলে বেশ প্রচারণা চলছে, সবাই ওয়াকিবহল হতে পারছে যে কে কে কীভাবে সে বিজয়ী হওয়ার পরে কিভাবে তার ইশতেহারগুলো ফুলফিল করবে। মানে ব্যালট নাম্বারগুলো একটু মনে রাখা লাগতেছে, এটা একটু ঝামেলার, তবে না মনে রেখেছি, কারণ যোগ্য প্রার্থীকে ভোট দিলে আমাদের ক্যাম্পাসের পরিবেশটা অবশ্যই ভালো হবে সামনে। নিরাপত্তা ব্যবস্থা ভাইয়া যথেষ্ট জোরদার, কারণ আমাদের সব ভিসি স্যার সব ব্যবস্থাই নিয়েছে তারা। মানে এখানে তো ভোট সংখ্যা আমাদেরকে 41টা করে প্রত্যেককে ভোট দিতে হবে, 28টা কেন্দ্রীয় সংসদে এবং 13টা হল সংসদে এখানে, এবং প্রার্থীর সংখ্যা প্রায় সব মিলাই 1000-এর কাছাকাছি। ভালো লাগছে ভাইয়া, কারণ জীবনে প্রথমবার ভোট দিতে আসছি। ডাকসু আমরা ক্যাম্পাসে আসার পরে প্রথমবার ডাকসু পাচ্ছি, এবং ক্যাম্পাসে গিয়ে যাওয়ার আগে আবারও ডাকসু পাবো কিনা সেটা জানি না, তবে অবশ্যই তো এক্সাইটেড লাগে। ভাইয়া ওইখানে নাম লেখা থাকবে এবং নামের পাশে ব্যালট নং দেওয়া থাকবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের প্রশাসন এবার অনেক কঠোর, সিকিউরিটির ব্যাপারে বলেন বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়াতে। আর ভোট দিলে অবশ্যই অরাজনৈতিক সংগঠনকে দিব, এইটা প্রথম কনসার্ন, কারণ একটা রাজনীতিহীন ক্যাম্পাস আমরা সবাই চাই। আর হলো অনেক যাচাই বাছাই করছি, আমাদের ভিপি প্রার্থী অলমোস্ট 44 জন দাঁড়াইছেন, তো তাদের মধ্যে অনেক যাচাই করেই আর কি একজনের ভোট দিব না বলি, বাট অরাজনৈতিক কাউরেই দিব। মনে রাখাটা বলতে কি, আমরা কাগজে লিখে ঢুকতে পারবো, তো আর কি সিলেক্ট করা আছে যে কাদের ভোট দিব। আর ডাকসুতে 28টা আর সম্ভবত 16টা আমার হল সংসদের ভোট দিব, তো হিসাব ঠিকঠাক করা আছে সব। আমাদের ক্যাম্পাসে আজকে ডাকসু নির্বাচন চলছে, তো ডাকসু নির্বাচনের জন্য বহিরাগত একদম সম্পূর্ণ প্রবেশ নিষেধ। আর ক্যাম্পাসের যারা আছে স্টুডেন্ট আর স্টাফ টিচার যারা আছে তাদেরকে আমরা আইডি কার্ড দেখে গাড়িগুলো আমরা এইভাবে ঢুকতে দিচ্ছি। আর যারা ক্রিটিক্যাল রোগী, তারা অ্যাম্বুলেন্সে করে যারা আসছে তাদেরকেও আমরা ঢুকতে দিচ্ছি। এছাড়া যারা বহিরাগত আছে তাদেরকে আমরা আজকে প্রত্যেকটা চেকপোস্ট থেকে আমরা ঢুকতে দিচ্ছি না। কিভাবে শনাক্ত করতেছেন? জি, আমরা বহিরাগত তাদের আইডি কার্ডগুলো দেখছি যে আইডি কার্ড আমাদের ক্যাম্পাসের কিনা। আর বহিরাগত হলে ওনারা বলছে যে না আমরা ঢাকা ইউনিভার্সিটির না, তো সেক্ষেত্রে তখন আমরা বাইরে দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এত